সাতকানিয়া উপজেলায় ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের পর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফলে বড় ধরনের বৈষম্য দেখা গেছে। কোথাও পাশের হার ৯০% উপরে, আবার কোথাও অর্ধেকেরও কম শিক্ষার্থী পাশ করেছে। সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি করেছে চরুতি ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ফলাফল। বিশেষ করে ইউনাইটেড আইডিয়াল ইনস্টিটিউট ও চরুতি দুর্দুরি উচ্চ বিদ্যালয়ের ফলাফল ঘিরে নানা প্রশ্ন উঠছে। প্রাপ্ত ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, ইউনাইটেড আইডিয়াল ইনস্টিটিউটে ১৩১ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে মাত্র ৬৩ জন। প্রতিষ্ঠানটিতে এবারে কোনো শিক্ষার্থী এ+ পায়নি। অন্যদিকে চরুতি দুর্দুরি উচ্চ বিদ্যালয়ের ফলাফলও অত্যন্ত উদ্বেগজনক। প্রতিষ্ঠানটির ৪৯ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে মাত্র ১৬ জন। অর্থাৎ প্রতি ৪ জন পরীক্ষার্থীর মধ্যে প্রায় ৩ জনই অকৃতকার্য হয়েছে। প্রশ্ন উঠছে, এই ব্যর্থতার দায় কার? একটি শিক্ষা প্রতিষ্ঠানে একাধিক শিক্ষাবর্ষে ফলাফল খারাপ হলে সেটিকে শুধু শিক্ষার্থীদের মেধার ঘাটতি বলে দায় এড়ানোর সুযোগ কতটুকু, এখানে সেই প্রশ্নই সামনে আসছে। শিক্ষার্থীদের ফলাফলের পেছনে শিক্ষক, পরিচালনা পরিষদ, অভিভাবক এবং শিক্ষার্থীদের নিজস্ব দায়িত্ব সবকিছুরই ভূমিকা রয়েছে। কিন্তু কোনো প্রতিষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হলে শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান পদ্ধতি, একাডেমিক তদারকি, নিয়মিত ক্লাস, শিক্ষক উপস্থিতি এবং প্রশাসনিক ব্যবস্থাপনা খতিয়ে দেখা জরুরি। একটি শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক পরিবেশ নিশ্চিত করা শুধু প্রতিষ্ঠান প্রধান বা শিক্ষকদের দায়িত্ব নয়, পরিচালনা পরিষদেরও রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। নিয়মিত একাডেমিক পর্যালোচনা হয় কিনা, দুর্বল শিক্ষার্থীদের জন্য আলাদা ব্যবস্থা নেওয়া হয় কিনা, শিক্ষকরা নিয়মিত ক্লাস নিচ্ছেন কিনা, পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয় কিনা, এসব বিষয় পরিচালনা পরিষদের কাছে জবাবদিহি থাকা প্রয়োজন। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, প্রাইভেট বাণিজ্য কি বিদ্যালয়ের শ্রেণীকক্ষকে দুর্বল করছে? অনেক জায়গায় বিদ্যালয়ে নিয়মিত পাঠদানের পাশাপাশি ব্যক্তিগত প্রাইভেট পড়ানোর প্রবণতা শিক্ষা ব্যবস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলে। উল্লিখিত প্রতিষ্ঠানের কিছু শিক্ষকদের এমন মনোভাবের বিষয়ে কিছু অভিযোগ আমাদের হাতে এসেছে। শিক্ষার্থীর ফলাফলের জন্য প্রতিষ্ঠান যেমন দায় এড়াতে পারে না, তেমনি অভিভাবকরাও পুরোপুরি দায়মুক্ত নয়। সন্তান নিয়মিত বিদ্যালয়ে যাচ্ছে কিনা, বাড়িতে পড়াশোনার পরিবেশ আছে কিনা, পরীক্ষার প্রস্তুতি কেমন হচ্ছে, কার সঙ্গে সময় কাটাচ্ছে, এসব বিষয়ে অভিভাবকদের পর্যাপ্ত নজরদারি রয়েছে কিনা সেটিও প্রশ্নের বিষয়। বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের একটি বড় অংশ স্মার্টফোন, ফেসবুক, টিকটক, ইউটিউব সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ সময় ব্যয় করে। অতিরিক্ত স্ক্রিন টাইম পড়াশোনার সময় কমিয়ে দিচ্ছে কিনা, রাত জেগে মোবাইল ব্যবহারের কারণে শিক্ষার্থীদের মনোযোগ ও ঘুমের উপর প্রভাব পড়ছে কিনা, এ বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। তবে এটিকে একমাত্র কারণ হিসেবে দেখলে প্রকৃত সমস্যা আড়াল হতে পারে। চরুতির দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল শুধু একটি পরিসংখ্যান নয়, এটি শিক্ষার মান, শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক, প্রতিষ্ঠান পরিচালনা, অভিভাবক সচেতনতা এবং শিক্ষার্থীদের আগ্রহের উপর একটি বড় প্রশ্নচিহ্ন। চরুতি ইউনিয়নের শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে অভিভাবকদের পাশাপাশি স্থানীয় সচেতন মহলও নানা প্রশ্ন তুলছেন। একই সঙ্গে যেসব অভিযোগ উঠছে, বিশেষ করে শিক্ষক কেন্দ্রিক প্রাইভেট পড়ানো, একাডেমিক তদারকির ঘাটতি বা প্রতিষ্ঠান প্রধানদের অনিয়ম, সেগুলো নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন। প্রতিষ্ঠানগুলোর এই ভরাডুবির কারণ ও প্রশ্নের উত্তর খুঁজতে মাঠ পর্যায়ে অনুসন্ধান জরুরি। আবু সাঈদ মোহাম্মদ সোহেল, অনুসন্ধান ডেস্ক, WTV।